রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো দেখো, আমি দরজার মুখে জল দিয়ে দিয়েছি, তো তারপরে গোবর নিয়ে তারপর চারদিকে ছড়া দিয়ে দিলাম। তো সব দিকেই আমি মারুলি দিয়ে দিলাম, আর আজকের মারুলিগুলো বেশ বড় বড় করেই দিচ্ছি। তো তারপরে আমার দেওয়া হয়ে গেল। তো গোয়াল নিয়ে নিয়েছি, তো ছাগলের ঘর ঝাড় দিয়েছি। তো তারপরে হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে দেখো, আমি মশারিটাকে গুটিয়ে রেখে দিলাম। তো তারপরে আমি বিছানাটাকে ভালো করে আমি চারিদিকে টান করে গুজে একটু ঝেড়ে দিলাম। তো আমার ঝাড়া হয়ে গেছে। তো দেখছি বোতলগুলো সব খালি, একটাও বোতলে জল নেই। তো পরস্পর আমি জলগুলোকে সব ভরে নিচ্ছি। তো তারপরে একটা একটা করে বোতলগুলোতে জল ভরে নিয়ে রেখে দেবো। তো জলগুলো ভরা থাকলে বেশ জল ভরে ভরে খেতে হয় না। বোতলে জল থাকলে পরে নিয়ে খেতে বেশ সুবিধা হয়। তো তার জন্যেই আমি প্রত্যেক দিন জল ভরে রেখে দিই। সকালে একবার ভরি, বিকেলে একবার ভরি, তাহলেই সারাদিন চলে যায়। তো তারপরে দেখো, আমি চলে আসলাম ঝাড় দিতে। তো ঝাড় দিয়ে দিলাম ঘর। তো এই পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে চলে আসলাম ডাইনিংয়ে। তো ডাইনিংয়েও ঝাড় দিছি। তো তারপরে দেখো, আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো এই যে খেজুর পাতার বাড়ন, তো এই বাড়নগুলো ধুলে পরেই এই পাতাগুলো সব কেটে কেটে যায়। তো একদিন ধুয়েছি, শনিবার দেখে দেখে ধুই। তো একদিন ধোয়াতেই পাতাগুলো কেটে যাচ্ছে। তো তারপরে দেখো, চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি ওভেনটাকে মুছে নিলাম, কেননা যে রাত্রে ভাত করেছি, রাত্রে রুটি করিনি, ময়দা শেষ হয়ে গেছে। তো গম পেষানো হয়নি, তো তার জন্যেই ভাত করেছিলাম, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত। তো তার জন্যেই আমি ওভেনটা মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর তারপরে চলে আসলাম মুছতে। তো দেখো, আমি পুরো ঘরটাই মুছে নিলাম। মুছে নেওয়ার পর তারপরে আমি ডাইনিংয়ে চলে এসেছি, রান্নাঘর মুছে নিয়েছি, তারপরে এই যে পাশের ঘরটাও মুছে নিয়েছি। তো তারপরে দেখো, আমি চলে আসলাম এই যে ডাইনিংয়ে। তো ডাইনিং মুছে নিয়ে আমার পুরোটাই মুছা হয়ে গেল। তো তারপর নিচে যে সিঁড়িগুলো আছে সেগুলোও মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর তারপরে আমার উঠোন ঝাড় দিতে আছে, তো উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে আছে অনেক বাসন হয়েছে। ওই যে বললাম, রাত্রে ভাত করেছি আর সন্ধেবেলায় চা খেয়েছিলাম। তো এই যে চায়ে সসপ্যানটা চা করেছি, আর এই যে চা ছাঁকনা, আর এই যে গ্লাসে চা খায়, তো এই গ্লাস। তো তারপরে দেখো, আবার ওই যে ভাত খাওয়া দাওয়া হয়েছে, তো তার জন্যে থালা। তো ভাত রান্না করলে, ভাত খেলে বেশি বাসন হয়। আর দেখবে যদি রুটি করো, তো রুটি খেলে রাত্রে অল্প বাসনই হয়। তো তারপরে দেখো, আমার বাসনগুলো সব আমার মাজা ধোয়া হয়ে গেল। তো তারপরে দেখো, এবার আমি কলপাটটা পরিষ্কার করব। তাই যে প্যাকেটগুলো রাত্রেবেলায় বালতির মধ্যে ছিল। তো ছেলে এসে বালতিতে জল ছিল, তো সব শুদ্ধই এসে যে কলপাড়ে ফেলে দিয়েছে। তো সেগুলো কুড়িয়ে আমি পাঁচির ওই পাড়ে ফেলে দিলাম। আর তারপরে কলপাটটা ঝাঁটা দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর শ্যাওলাতে কলপাটটা দেখতে বেশ বাজে লাগছে। তো দেখা যাক, একদিন পরিষ্কার করব। তো আমি এক সাইড করেছি আর এক সাইড আছি। তো তারপর দেখো, স্নান টান করে চলে আসলাম এই যে আমার ছোট্ট খাট্ট বাগানে। তো দেখো, আমি ফুল ভাঙবো। তো আজকে অনেক ফুল দিয়েছে, তো ফুলগুলো সব দেখতেও ভালো লাগছে। আর গাছের মধ্যে দেখবে ফুল যদি থাকে, তো ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। আর অনেক ফুল পেয়েছি, আর অনেক ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। তো সব ফুল ভাঙি না, আমি গাছের সৌন্দর্য রাখার জন্য একটা করে ফুল রাখি গাছের মধ্যে। তো প্রত্যেক দিনই একটা দুটো করে রেখে দিই, আর বাদ বাকি আমি ভেঙে নিই, যে কেননা ফুলগুলো নষ্ট হয় বলে আমি ফুলগুলো ভেঙে নিই আর একটা দুটো রাখি গাছে। তো
তো তারপরে দেখো এই যে এটা ধুতরা ফুল, তো এটা হচ্ছে কালো ধুতরা, তো এটাকেও আমি ভেঙে নিলাম, একটাই পেয়েছি। তো তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘর মুছে নিয়েছি। তো তারপরে বাসনও ধুয়ে নিয়েছি। তো তারপরে দেখো আজকে আমি একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি সব দিকেই আমি ধূপের ধুনো দিয়ে মানে দেখিয়ে চলে এসেছি। তারপরে আমি ঘরে আমি মানে দেখিয়ে দিলাম একটু, আর মানে একটু ধূপের ধুনো দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে দেখো আমি শঙ্খ বাজাচ্ছি। তো শঙ্খ আমাকে অনেকক্ষণ ধরে মানে শঙ্খ বাজাতে আমাকে বেশ ভালো লাগে, কেননা যে শঙ্খর আওয়াজ খুব ভালো লাগে। তো তার জন্য আমি অনেকক্ষণ ধরে নিঃশ্বাস নিয়ে আমি শঙ্খ বাজাই। তো তারপরে দেখো আমি চা খেয়ে নিয়েছি। তো চা খাওয়ার পর তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকের রান্না হচ্ছে যে লাউ করব। তো মাছের মাথা আনতে বলেছিলাম, তো পাইনি মাছের মাথা, তো শুধু মানে লাউ আলুই করেছি। তো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে, লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, মশলা তেমন কিছু দেইনি। তো তারপরে দেখো আমি লাউগুলো দিয়ে দিলাম। তো অল্প লাউ রান্না করছি, যে মানে কোনো কিছু নেই, তো তার জন্যে আমি অল্প করেই রান্না করছি। তো দেখো আমি লবণ হলুদ দিয়ে দিলাম। তো এর মধ্যে জল টল কিছুই দেয়নি। তো লবণ হলুদ দেওয়ার পর তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো ওর জলে ওই সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি মানে লাউটাকে একটু মানে ভাজা মশলা দিয়েছিলাম, তো খেতে বেশ ভালো লাগছিল। তো দেখো গলে একবারেই অল্প হয়ে গেছে। তো অল্প জিনিস খুব মানে সুন্দর লাগে, মানে টেস্টটা বেশ ভালোই হয়। তো তারপরে দেখো আমি এখানে কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে দেখো এই যে কাঁচা কলা, বেসন, তারপরে পেঁয়াজ দিয়েছি, আর একটু মশলা দিয়েছি, আদা জিরে লঙ্কা মশলা দিয়েছি, দিয়ে এই যে কলার মানে কোপ্তা করেছি। তো তারপরে দেখো আমি একবারেই দিয়ে দিয়েছি। তো সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো আমার লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে এই যে তেলগুলো বেঁচে গেছে, তো সাদা তেলে তো রান্না করি না, রান্না করি সরষার মানে সর্ষের তেলে, সর্ষের তেল মানে আমাদের বাড়ির। তো তেলগুলোকে আমি ঢেলে নিলাম। তো তারপরে আবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তো শুধু আলু টমেটো দিয়েই মানে কোপ্তা মানে ঝোলটা করেছি। তো দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো লাল লাল করে ভেজে তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো টমেটো দিয়ে দিয়েছি, যে টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি যে টক হয়ে যাবে তাই। তো তারপরে দেখো আমার মানে কোপ্তার ঝোলটা হয়ে গেল। তো একটু বেশি বেশি ঝোল করেছি যে টেনে নিবে তাই। তো তারপরে দেখো চলে আসলাম আমি উনুনটা মুছতে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই, যে যেখান থেকেই দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।